সুপ্রিয় ভিউয়ার যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন বন্যা হচ্ছে, যেহেতু বর্ষাকাল সাধারণত আষাঢ় এবং শ্রাবণ মাস, বাংলা মাসে এই সময় প্রচুর বর্ষা হয়। বর্ষার সময় নদী নালা খাল বিল পানিতে থই থই করে এবং পাশাপাশি দেখা যায় যে লোকালয়ে অনেক জায়গায় এই পানিতে প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। এতে গৃহপালিত পশু এবং আমরা যারা মানুষের আছি তাদের জনজীবন পর্যন্ত বিপন্ন হয়ে যায়। এমনকি আমাদের খাবার যে পানিটা পাবো এটাও কিন্তু বিশুদ্ধ পাওয়ার উপায় থাকে না, কারণ আমাদের নলকূপ, তারপর হচ্ছে যাদের কুয়া আছে বা এই সব কিন্তু এই বন্যার পানি প্রবেশ করে। এই বন্যার পানি প্রবেশ করার পর যখন চলে যায় পানিটা, তখন কিন্তু কিছু রোগ প্রকট হয়ে দেখা দেয় এবং সেটা কিন্তু মহামারী আকারে, ডায়রিয়া, কলেরা এবং পাশাপাশি যেটা আমাদের পানিবাহিত রোগের মধ্যে কিন্তু ডিসেন্ট্রি বা আমাশয় যেটা বলে থাকে, এটা যে হয় এটা কিন্তু মূলত হলো আমাদের খাবার যে পানিটা এটা কিন্তু আমরা বিশুদ্ধ পাই না। আমরা বিশুদ্ধ পানিটা কিভাবে নেব? এটা হচ্ছে আমরা পানিটাকে ফুটিয়ে বিশুদ্ধ করতে পারি, ফুটিয়ে ঠান্ডা করে বা থিতিয়ে নিয়ে, এটা একটা পদ্ধতি। দ্বিতীয়ত আমরা ফিটকারি ব্যবহার করতে পারি। যে পানিটা আমরা নিলাম ওই পানির মধ্যে ফিটকারি দিয়ে রাখবো কিছুক্ষণ, উপরে পানিটা আমরা ব্যবহার করতে পারবো, নিচের ফিটকারিটা ফেলে দিতে পারবো। এটাই কিন্তু পানি বিশুদ্ধ করা যায়। আর একটা উপায় হচ্ছে যে পানি বিশুদ্ধকরণ কিন্তু ট্যাবলেট পাওয়া যায়। এটা এখন স্বাস্থ্যকর্মীরা এই ট্যাবলেটগুলো বন্যা উপদ্রুত এলাকায় দিয়ে থাকেন। আপনারা কখনো এই থিতিয়ে পানি অথবা বিশুদ্ধ পানি ছাড়া কখনোই পান করবেন না, কারণ এই পানি যদি আপনারা এমনিতে সাধারণ পানি বা নলকূপের পানি এই বন্যায় ডুবে যাওয়া টিউবওয়েল বা যাতে হোক, এতে করে কিন্তু আপনাদের পেটের পীড়া এবং ডায়রিয়া, কলেরা দেখা দিতে পারে। এখন ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনটা কি? পানি শূন্যতা, শরীর থেকে প্রচুর পরিমাণ লবণ পানি বের হয়ে যায়। এখন লবণ পানি বের হয়ে গেলে করণীয়টা কি? এর জন্য কিন্তু খাবার স্যালাইনের কথা বলা হয়, যেটা বলা হয় ওরাল স্যালাইন বা ওআরএস নামে পরিচিত। আমরা ওআরএস কিন্তু সবাই চিনি এবং ওআরএস একটা কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড হয়ে গেছে। এই ওআরএস আমি কোনো কোম্পানির কথা বলছি না। ওআরএস হলো এর মধ্যে কি লবণ পানির সংমিশ্রণ। এটা কিন্তু পুরা কতটুকু? হাফ লিটার। এখানে আদাসের পানির কথা বলা হয়। যদি কম বানানো হয় তাতে কি হতে পারে বা বেশি করে বানালে কি হতে পারে? এই স্যালাইন যারা তৈরি করে বা স্যালাইনের কাজে নিয়োজিত আছে, তথ্য অনুযায়ী যদি পরিমাণের চেয়ে কম হয় সেক্ষেত্রেও শারীরিক সমস্যা ঘটবে। আর যদি বেশি পরিমাণে পানি দিয়ে তৈরি করা হয় আদাসের বেশি, সেক্ষেত্রেও কিন্তু শরীরের জন্য ক্ষতি বা আমরা সুফল পাবো না, কারণ এটা হচ্ছে পরিমিত পরিমাণে। আর তৈরি করার পর সাধারণত কিন্তু আমরা 12 ঘন্টার মধ্যেই স্যালাইনটা শেষ করতে হবে। আমরা যদি আবার বেশি সময় রাখি তাতে কিন্তু আমাদের শরীরের জন্য এটা অনেক ক্ষতি হবে। আর দ্বিতীয় যেটা বলবো যে খাবারের দিকটা, আমরা কখনোই কিন্তু বাইরের কোনো খাবার বা কোনো খাবার খোলামেলা রাখবো না। খোলামেলা খাবারের সমস্যা আছে। আর একটা বিষয় কি, যে বর্ষার সময় ঘরের দরজা দিয়ে কিন্তু কিছু ব্যাঙ কিছু ঘরে ঢুকে পড়তেছে। এই ব্যাঙের পাশাপাশি কিন্তু বিষধর সাপও চলে আসতেছে এবং তাদেরও আশ্রয় নেই, বন জঙ্গলে থাকতে পারে না। এর জন্য কিন্তু দরজা বা আমাদের আশেপাশে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি, বা এই ব্লিচিং পাউডার কিন্তু আমাদের কিছু উপদ্রব, পোকামাকড়ের উপদ্রবটা কমাতে পারে এদিকে। এবং পানিতে যে সমস্ত দূষণ হয় বা ঘরের আশেপাশে যে সমস্ত জীবাণুগুলো বা যে সমস্ত ছোট ছোট কীটপতঙ্গগুলো থাকে এগুলো কিন্তু ঘরে তখন প্রবেশ করতে পারবে না। আর একটা বিষয় হলো বাইরের কিছু জমে থাকা পানি কোনো পাত্রে হাইজেনিক না, দীর্ঘ সময় থাকে, এই পানিটা কিন্তু আমরা কখনো ব্যবহার করব না। অনেকেই কিন্তু বলে থাকে যে আমরা থালা বাসন ধোয়ার কাজে ব্যবহার করি, অন্য কাজে নয়। আমি সেই সমস্ত মা বোনদের একটু সতর্ক করতে চাচ্ছি যে থালা বাসনটা আপনি ওই ময়লা পানি দিয়ে পরিষ্কার করলেন, কিন্তু ওই পানিতে ব্যাকটেরিয়া চলে আসলো। ওই ব্যাকটেরিয়াটা কি হবে? খাবারের সঙ্গে আপনার পরিপাকতন্ত্রে আসবে। পরিপাকতন্ত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু মারা যায়, কিছু যায় না। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমাশয় রোগটা কিভাবে হয়। এটা কিন্তু একটা পানিবাহিত রোগ। এটা অন্যের খাবার থেকে আসে বা অন্যের কাছ থেকে কিভাবে আসে? এটা হয়তো পানিতে বা শ্যামলা পড়ছে, গ্রামের মধ্যে পানি আছে, সেটা হোটেলে খাচ্ছি, ওই পানিটা 6 মাসও পরিষ্কার করা হচ্ছে না, সেখান থেকে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা আমাদের পেটে আসতেছে। আসার পর সে কি করে? থ্রোট থেকে অ্যানাস পর্যন্ত, থ্রোট কি আমাদের গলা, অ্যানাস মানে আমাদের বায়ুপথ পর্যন্ত এর কিন্তু বংশ বিস্তার করে থাকে। পরে কিন্তু এই রোগ থেকেও কিন্তু আর মুক্তি নিস্তার পাওয়া যায় না। এর কোনো ধরনের ট্রিটমেন্ট, প্রপার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত হয়নি, যাতে করে সারা জীবন রোগীকে এই রোগটা বহন করতে হয়। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি,
আজকের এই ভিডিওটা জনস্বার্থে সকলের জন্য উৎসর্গিত। তাই আপনারা যেহেতু ভিডিওটা জনস্বার্থে সকলের জন্য উৎসর্গিত, ভিডিওটা অধিক করে শেয়ার করবেন যাতে সকলের উপকারে লাগে। আর পাশাপাশি আপনাদের প্রতিবেশীদেরকে আপনারা একটু সজাগ বা সচেতন করবেন এই ধরনের সিচুয়েশনে, যাতে করে পানিবাহিত যে রোগগুলি আছে এই রোগগুলিকে প্রতিরোধ করা যায়, পাশাপাশি নিজেকে ভালো রাখা যায়, প্রতিবেশীকে ভালো রাখা যায়, সমাজকে ভালো রাখা যায়, দেশকে ভালো রাখা যায়। তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনারা যদি অনেক শেয়ার করেন তাহলে অনেকের উপকার হবে, পাশাপাশি আমার আজকের এই ভিডিও বানানো সার্থক হবে বলে আমি মনে করি। তাই আজকে আমি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও।